কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, কেউ কেউ নবীর সুপারিশকে অস্বীকার করেছে, যারা বদ আকীদা জাহান্নামী ফিরকার লোক। তবে কোরআন এবং হাদিসের মোতাবিক যাদের আকীদা, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে মাজাহ হাদিস এনেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুটি অপশন দিয়েছেন। কি দিয়েছেন বাবা? দুটা জিনিস দিয়েছেন। আজকের ভাষায় অপশন বলে। প্রথম হচ্ছে আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত হবে, বিনা হিসাব কিতাবে আপনার উম্মতের অর্ধেক লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম অপশন, বিনা হিসাব কিতাবে যদি রাসূলে পাকের কোটি কোটি উম্মত হবে, আরব খারব হবে, তার মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আমার আল্লাহ জান্নাত দান করবেন। নবী পাক আলাইহিস সালামকে জিবরিল বলছেন, হুজুর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শাফাআত। আপনি হয়তো শাফাআতকে গ্রহণ করেন, নচেত আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আপনি এটাকে গ্রহণ করেন। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, এ জিবরিল আমিন, আমি শাফাআতকে গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম বাবা? শাফাআতকে গ্রহণ করলাম। শাফাআতকে গ্রহণ করার কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাব কিতাবে, আর অর্ধেক উম্মত কোথায় যাবে বাবা? কথা বলেন। আর অর্ধেক উম্মত কোথায় ছুটাছুটি করবেন? তাই নবী পাক বলছেন, জিবরিল, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এই অপশনটা আমি চাই না, আমাকে শাফাত দিয়ে দাও। আমি শাফাতকে গ্রহণ করলাম। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদুল ইসলাম আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من উম্মতি। আমার আপনার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমি মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা। বাবলু নামের একজন ব্যক্তি 2000 টাকা দান দিয়েছেন, আর 5 কিলো না কত ভুট্টা বললেন? কি নাম ভাই আপনার? নঈমউদ্দিন মিয়া ভাই 50 কিলো ভুট্টা দান করেছেন। আল্লাহ তার ফসলে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসায় বুক ফেটে যাবে, কলিজা শুকিয়ে যাবে, জবান শুকিয়ে যাবে, সবাই ইয়া নফসি নফসি বলে চিল্লাবেন। ওই কিয়ামতের মাঠে ঈমানদার মুসলমানেরা চিন্তা করবেন, পৃথিবীর মুসলমান দুনিয়াতে কওরির প্রতি যেন কোনো কেস হয়ে যায়, কোনো ঘটনা ঘটে যায়, তাহলে নেতা মন্ত্রীর দরবারে চলে যায়, মেম্বারের বাড়ি চলে যায়, প্রধানের বাড়িতে চলে যায়। তেমনি কিয়ামতের মাঠে ওই ফাইনাল পরীক্ষার ময়দানে মুসলমানেরা চিন্তা করবেন, আলোচনা করবেন। এই কিয়ামতে আল্লাহ পাক জাব্বারিয়াতের দরজা খুলে দিয়েছেন, কাহারিয়াতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহর জালালিয়াতের সামনে সবাই থরথর করে কাঁপতে আছেন, নাফসি নাফসি করতে আছেন। আজ আল্লাহ কওরির শুনবে না, চলো আমরা নবীদের দরবারে যাই। আলোচনা করে প্ল্যান করে মুসলমানেরা আদম নবীর দরবারে যাবেন। ওই কিয়ামতের মাঠে হযরতে আদমের দরবারে গিয়ে বলবেন, ইয়া আদম আলা নবিয়ানা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের নবী, মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের বখশিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। কার কাছে যাও? অন্য কারোর কাছে যাও। ওই কিয়ামতের মাঠে
প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। পৃথিবীর মুসলমান শেষের বেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এই উম্মতে মুহাম্মাদি, এই মুসলিম সমাজ ইদিক উদিক দলাদলি করে কাজ হবে না। এই কিয়ামতের মাঠে রব তাবারাক ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির কথা শুনে, যদি কেউ তোমাদের সুপারিশ করতে পারে, কাউরির সুপারিশ যদি খোদার দরবারে কবুল হয়, তিনি মা আমেনার লাল আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদ রাসূলুল্লাহ এদিক ওদিক ছুটাছুটি না করে মুস্তাফার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের নামটা যখন মুসলমান শুনবে, ওই কিয়ামতের মাঠে সারা জিন্দেগি শুনেছে নবী সুপারিশ করবে, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী। আর পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের দিন এক একটা দিন 40 বছরের হবে, মাথার উপরে সূর্য হবে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরা কাউসারের মধ্যে বলতেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস বাবা? এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হ্রদ। এর পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের মাঠে যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, দ্বিতীয়বার পিয়াস লাগবে না। আমার নবী মুস্তাফা কিয়ামতের মাঠে নিজের উম্মতকে জান্নাতি পেয়ালাতে ভরে ভরে হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে আরব খারব লোক হবে, সারা পৃথিবী যত লোক হয়েছে, যত লোক হচ্ছে কিয়ামত পর্যন্ত যত লোক হবে, সবারই ভিড় হবে। এত ভিড় ভাড়ে আপনার নিকটবর্তী কারা হবে, কাছাকাছি কারা হবে? দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমার প্রতি যত বেশি দরুদ পড়বে কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ পড়বেন তত বেশি নবীর কাছাকাছি হবে। আর এখন কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে এটা দুরূদ পড়া যাবে না, এটা দুরূদ পড়তে হবে। দুরূদকেও ভাগ করতে লেগেছে। বলছে কেন পড়া যাবে না? ওই যে এটা নবীর দেওয়া দুরূদ, এটা মৌলবীর দেওয়া দুরূদ। ওই গাধা মৌলবীকে বলেন যদি মৌলবী বানিয়েছে মেনে নিলাম, মৌলবী ওর বাপের নামে বানিয়েছে না নবীর নামে বানিয়েছে? কথা বলে। নবীর নামে। নবীর নামে বানিয়েছে তো নবী পাকের নামে বানিয়েছেন তো পড়তে কি সমস্যা আছে? আহলে হাদিসদের হাজারো দুরূদ আমার কাছে আছে, পৃথিবীর কোন কিতাবে নাই, তাদের মৌলবীর বানা আছে। যেই দিন সামনে বসবে এমন পোস্টমর্টম হবে, খোদার কসম বাংলার জমিনে মুখ দেখাতে পারবে না, এমন পোস্টমর্টম হবে ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী মুস্তাফার নিকটবর্তী কারা হবে? যে যত বেশি দুরূদ পড়বে তত নবী মুস্তাফার কাছে হবে। এই জন্য কবি বলতেছেন হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, অর্থাৎ বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। কিয়ামতের মাঠে সবচাইতে বেশি যে দুরূদ পড়েছে নবী পাকের কাছাকাছি সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার পৃথিবীর মুসলমান ঈসা আলাইহিস সালাম বলছেন নবী মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহু আকবার কবিরা। এখানে নবী পাকের নামটি যখন শুনবেন মুসলমান দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে। আমার আপনার নবী যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে আসবেন, আলা হযরত বলতেছেন ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী মুস্তাফা যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের নকশাটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? নবী পাকের চেহারাকে দেখে পিপাসাকে ভুলে যাবেন, খিদাকে ভুলে যাবেন, কষ্টকে ভুলে যাবেন। নবীর দরবারে গিয়ে আরজ করবেন ইয়া রাসূলুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি আমাদেরকে বাঁচান। আমার আপনার নবী বলবেন না অন্য কারোর কাছে যাও। নবী যদি ফিরিয়ে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। আমার নবী কিয়ামতের মাঠে বলবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলবেন আনা লাহা, এই জন্য তো আমি আছি। সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ। এসো আমার কাছে এসো,
আল্লাহর নবী মুস্তাফা বলছেন, বুখারীর হাদিস, কিয়ামতের মাঠে আমি সেজদাতে পড়ে যাব, দীর্ঘ সময় সেজদাতে থাকব। আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। অনেকক্ষণ পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার হাবিব তুমি নিজের মাথাকে তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ। নাফসি নাফসি করছেন, প্রত্যেক নবী ওলি পৃথিবীর লোক সবাই তাকিয়ে আছেন কিয়ামতের মাঠে। খোদা রাজি হয়ে যাও, খোদা রাজি হয়ে যাও। আমার খোদা তাকিয়ে আছেন, মুস্তাফা তুমি জাতি রাজি, আমি খোদাও তাতি রাজি। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আলী, ইয়া সারা আলী। পৃথিবী চাইবে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাচ্ছেন আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। আল্লাহ বলছেন, হাবিব তুমি নিজের মাথাটাকে তুলো, যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে, যা তুমি চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র কুরআন পাকে আমার আপনার নবীর সঙ্গে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী তোমাকে আমি এত দিব তুমি রাজি হয়ে যাবে। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে রাজি হবেন? নবীকে সোনার প্রয়োজন নাই, যদি সোনার প্রয়োজন হতো রাসূলে পাক বলছেন, ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে, উহুদ পাহাড়কে ইশারা যদি করে দিই সোনায় পরিণত হয়ে যাবে, সাফা মারওয়াকে ইশারা করে দিই সোনায় পরিণত হয়ে যাবে। সেই নবী মুস্তাফা দুনিয়াকে পয়সার প্রয়োজন নাই, সোনার প্রয়োজন নাই, চাঁদির প্রয়োজন নাই, তাহলে তিনি কি নিয়ে রাজি হবেন? এই পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিস, রাসূলে পাক বলছেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাই হযরতে আবু হুরায়রার স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, দুর্বল স্মৃতি শক্তি, যা কিছু শুনতেন ভুলে যেতেন। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যা শুনি সব ভুলে যাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, চাদর বিছাও, তিনি চাদর বিছালেন। বুখারীর হাদিস, নবী পাক চুল্লু করে চাদরে রেখে দিলেন। হযরতে রাসূল পাক বলছেন, আবু হুরায়রা চাদরটাকে গোছিয়ে নাও, তিনি চাদরটাকে গোছিয়ে নিলেন। নবী বলছেন, সিনাতে লাগিয়ে নাও, তিনি সিনাতে লাগিয়ে নিলেন। হযরতে আবু হুরায়রা বলছেন, জানি না নবী পাক চুল্লু করে কি দিলেন, যেই দিন থেকে আমি সিনাতে লাগিয়েছি একটা হাদিস ভুলিনি, যা শুনি সব আমার মনে থেকে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আমার মনে থেকে যায়। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে হাত কেটে টুকরো হয়ে পড়ে গেছেন, ওই হাতকে এক হাতে ধরে নবীর দরবারে এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা হাতকে লাগিয়ে নিজের থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, হাত ঠিক হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চোখ উখড়ে পড়ে গেছেন, হাতে করে চোখ নিয়ে এসেছেন, নবী থুতু দিয়ে লাগিয়ে দিয়েছেন। সাহাবা বলছেন, আগের চাইতে এখন বেশি দেখতে পাচ্ছে। এই পৃথিবীর মুসলমান, এই নবী মুস্তাফাকে গরিব বলা যাবে না, ইয়াতীম বলা যাবে না। জমিনের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন, আসমানের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আর কিয়ামতের মাঠে কিয়ামতের যা কিছু আছে এই সমস্ত চাবি আল্লাহ মুস্তাফাকে দান করবেন, তিনি পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর হাবিব কিয়ামতে মালিকানা করবেন, শাফাতের অধিকার আল্লাহ দিয়ে দিবেন। নবী যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন, যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন। এখানে একটা কথা আপনাকে বলি, পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সব পাহাড়কে ইশারা করলে, আর নবী বলছেন, আয়েশা আমার পিছন পিছন পাহাড় সোনা হয়ে চলে। ইয়া আয়েশা তো লাউ শি'তু লাসারাত মাই জিবালুজ যাহাব, নবী পাকের কাছে যা চাইতেছেন তাই দিয়েছেন। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযু করার পানি এনে দিতেন। আমার নবী একদিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলছেন, ইয়া রাবিয়া তাসালনি, এ রাবিয়া তুমি আমার কাছে চাও, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবীয়া রাসূলুন তো ওয়াহাবী ছিলেন না, ওয়াহাবী থাকলে বলতেন, নবী আপনি কি দিবেন? তা আল্লাহর কাছে চাইবো। ইনি ছিলেন সাহাবী,
সোনা চান না, টাকা চান না, পয়সা চান না, কি চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কথাটাতে ধ্যান দিবেন। নবী বলছেন ইয়া রাবিয়া তাসালনি, রাবিয়া আমার কাছে চাও, সহিহ হাদিস আবু দাউদ। তো হযরতে রাবিয়া সাহাবিয়া রাসূল বলছেন হুজুর জান্নাত চাই, আর শুধু জান্নাত নয়, মুরাফাকাতা ফিল জান্নাত, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আচ্ছা জান্নাতে তো যারা জান্নাতে যাবে নবীর জায়গা তো আলাদা হবে, স্পেশাল হবে, সবচেয়ে উন্নতম হবে। তো রাবিয়া বলছেন দুনিয়াতে হুজুর আপনার খিদমত করি, জান্নাতও যেন আপনার খাদেমা হয়ে থাকতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেন আপনার খাদিম হয়ে থাকতে পারি। জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আমার নবী বলছেন তুমি এই কাজে আমার সহযোগিতা করো, বেশি করে সিজদা করো, জান্নাতও পাবে, জান্নাতে আমার পাশে জায়গাও পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেইগুলো জাহিল মূর্খ বলে নবী জান্নাত দিতে পারে না, আরে গাধার বাটা গাধা, আমার বাবা যদি 1 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, তো আমি জমিতে আলু চাইলে আলু লাগাবো, কচু চাইলে কচু লাগাবো, আমার মন নাকি বলে? আমি চাইলে কাউকে ঠিকাতে দিয়ে দেবো, আমি চাইলে নিজে ফসল করব, হবে কি হবে না? তো আল্লাহ হচ্ছে কুল কায়নাতের মালিক, আল্লাহ পাক নবী পাককে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। তো নবী যাকে চাইবে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ দিয়ে দিয়েছেন, তো এই হারামখোর মোল্লার মানতে কষ্ট কেন হচ্ছে নাকি বাবা? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তো মোল্লার মানতে কেন কষ্ট হচ্ছে? সাহাবার আকীদা ছিল নবী জান্নাতও দিতে পারে, দুনিয়াও দিতে পারে। আর জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ চালু হবেন। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, যখন নবীগণ নাফসি নাফসি করবেন, তো ওলি কি করে বাঁচাতে পারে? বাংলাদেশের মৌলবি শুনবেন নবীরা নফসি নফসি করবেন, তো আপনার পীর ওলি ফকির কি করে বাঁচাতে পারে? এখানে চিটারি করা হয়। আমার নবীর সুপারিশ চালু হওয়ার পূর্বে সবাই নাফসি নাফসি করবেন, কেউ সুপারিশ করতে পারবে না। প্রথম সুপারিশ করবেন, আল্লাহকে রাজি করবেন আমার আপনার নবী। নবী পাকের সুপারিশ যখন চালু হবে শাফাতে কুবরা, তখন প্রত্যেক নবী সুপারিশ করবেন, ওলিরাও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহর ঈমানদার মুমিন ওলি বান্দারাও সুপারিশ করবেন। তাদেরকে আল্লাহ পাক বলবেন আমার ওলি ঈমানদার বান্দারা যাও জান্নাতে যাও। তারা জান্নাতের দিকে ছুটতে ছুটতে দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না। আল্লাহ পাক বলবেন তোমাদের সাথে যেই ওয়াদা করেছিলাম আমি তো জান্নাত দিয়ে দিলাম, আর কি চাচ্ছ, যাও। ওলিরা বলবে আল্লাহ যেই ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রুকু করত, আমাদের মুরিদ ছিল, আমাদের ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাব? তুমি তাদেরকেও জান্নাতে যাও, তারা যদি জান্নাতে যাও তবে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী নাসাই 2 কিতাবে হাদিস, রাসূল পাক বলতেছেন তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া না, আল্লাহ তাদেরকে জান্নাত দিতেই হবে, না আমরাও জান্নাতে যাব না। আল্লাহর ওলিরা ঝগড়া করবেন, আল্লাহ পাক বলবেন, রাসূল পাক বলছেন, আল্লাহ বলবেন হে আমার ঈমানদার বান্দারা যাও, যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ রাসূল পাক বলছেন, ইবনে মাজার হাদিস হাসান সনদে বর্ণিত, আল্লাহ নবী বলছেন ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন, নবীগণ, সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। কোন আলিম ওয়াহাবি দলের, ও তো নবীর সুপারিশ মানে না, ও বেটা কি সুপারিশ করবে? ও তো নবীর সুপারিশ মানে না। আল্লাহর হাবিব বলতেছেন তাবরানী শরীফে, মুজামুল কবিরে, মাজমাউস সাওয়াইদে একাধিক সনদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে তারা বড় বড় গোত্রের সমতুল্য লোককে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে এমন লোক হবে বানু কোলাইবের ছাগলের শরীরে যত রোম রয়েছে, এই সমস্ত রোম সমতুল্য লোককে একজন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ নবীও সুপারিশ সুবহানাল্লাহ। করবেন, ওলিরাও সুপারিশ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, যেটা হাদিসের আকীদা ওটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে অন্তর থেকে মহব্বত করেন, আর নবী পাকের সুন্নাত মোতাবেক জীবন যাপন করেন, নামাজ পড়েন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। 5 ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ ফরজ করেছেন, সে যেই অবস্থাতে থাক। মনে করেন আমার নবী তয়েফের মাটিতে
ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফবাসীকে বলছেন, এই তায়েফের লোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে চিনো? বলছে, তোমাকে সবাই চিনি। তায়েফের লোক শুনতে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সবাই বাড়ি থেকে বেরিয়ে চলেছেন, পুরুষ, বাচ্চা, ছেলে, মহিলা সবাই বেরিয়ে এসেছে। আমার আপনার নবী বলছেন, আমাকে চিনতে পারছো? সবাই বলছে, তুমি আলামিন মুহাম্মদ, তোমাকে সবাই চিনি। আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা বলেছি? এক বাক্যে তায়েফের লোক বলছেন, না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি বলি এই যে পিছন দিকে পাহাড়, এই পাহাড়ের পিছন দিক থেকে ডাকু আসছে তোমাদের লুটমাট করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? বলে, অবশ্যই বিশ্বাস করব। তুমি কোনোদিন মিথ্যা বলেনি, আমাদের বিশ্বাস। তুমি মিথ্যাবাদী নয়, তুমি হচ্ছে সত্যবাদী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও সত্য কথা বলছি, আমি হচ্ছে আল্লাহর রাসূল, তোমরা আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাও। সবাই হাতে পাথর নিয়ে, বাচ্চা কাচ্চা সব নবী পাককে পাথরের বাড়ি মারতে লাগলেন। আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়ে আল্লাহর নবীর জুতোটা রক্তে ভরে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি দুই দিকের পাহাড়কে এমন ভাবে তয়েফের সঙ্গে মিশিয়ে দিব, পৃথিবীতে তয়েফ বলে কোনো এলাকা ছিল, ওর নাম ও নিশান মিটে যাবে। আল্লাহর নবী বলছেন, জিবরিল না, আমি রহমাতুল লিল আলামিন, আমি দেখতেছি আজকের আমাকে পাথর মারছে, কালকে এদের আলো আওলাদ আমার কালমা পাঠ করে আমার মহব্বতে যুদ্ধের ময়দানে নিজের রক্ত ঝরাবে। সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীর মানুষ দেখেছে, এই পৃথিবীর মুসলমান তায়েফের মাটিতে রাসূল পাকের শরীরে রক্ত বের হয়েছে আমার আপনার গুনহেগার উম্মতকে দিন পৌঁছে দেওয়ার জন্য। আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে আমার আপনার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কবিরা মুসলমান, এই সাহাবায়ে কিরাম বদরের যুদ্ধের ময়দানে 1000 কাফির একদিকে, মাত্র 313 জন সাহাবী একদিকে। আমার আপনার নবী মুস্তাফা 313 জন সাহাবী, সকলের হাতে অস্ত্র নাই, তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। বিপক্ষে হাজারো কাফির, সকলের হাতে অস্ত্র আছেন। আমার নবী যুদ্ধের ময়দানে নামার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী আজকে যদি কামিয়াব না হতে পারে, হয়তো জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজারো ফেরেশতাকে পাঠিয়ে, সাহাবীদের পক্ষে পাঠিয়ে লড়াই করে আল্লাহ 313 জন সাহাবীকে বিজয় দান করেছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জঙ্গে বদর, জঙ্গে খান্দক, জঙ্গে উহুদে শত শত সাহাবী নিজের জীবনকে কুরবান করেছেন কিসের জন্য? ইসলামের জন্য। আজ আমাদের প্রতি এত বালা আসতেছে, মুসিবত আসতেছে, এর কারণটা কি বাবা? আমরা নবীকে ফলো না করে দুনিয়ার হিরো হিরোইনকে ফলো করি। আমাদের যুবকদের মধ্যে দেখবেন দাড়ি ছাড়বে এমন লেভেলে, ক্রিকেটারকে দেখছে 2-4টা ছক্কা মেরে দিল, ওর যেরকম দাড়ি, এ দোকানে গিয়ে ওরকম দাড়ি কামাবে। আছে না নাই? কোন হিরো যদি কোনো প্যান্ট পরেলেই ফাটা, বাজারে গিয়ে বলো প্যান্টটা আছে, পাগলু গঞ্জি আছে। মানে কোথাকার হারামখোর, নাপাক, অপবিত্র ব্যক্তিদেরকে ফলো করছে। আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তিকে ফলো করে কেউ সফলতা অর্জন করতে পারেনি। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করেছে, হাবশে থাকনেওয়ালা বেলাল, রংটি ছিল কালো, অন্যের বাড়িতে চাকর খাটতেন, আমার নবীর গোলামিতে চলে এসেছেন, আল্লাহ তাকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনার জীবনে শুনে মানুষ নিজের অস্ত্র ঝরায়। আবু বকর সিদ্দিক উচ্চ মাকাম পেয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। ফারুক আযম দ্বিতীয় খলিফা হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। আব্দুল কাদের জিলানী গৌসে আজম হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি ওলিদের সরদার হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। ইমামে আহমদ রাজা বেরেলভী মুজাদ্দিদ হয়েছেন, আলা হযরতের উপাধি পেয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। যারা নবী পাককে অনুসরণ করেছে তাদেরকে সারা পৃথিবী অনুসরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীতে তাদের নামের চর্চা দেখতে পাবেন, সারা পৃথিবীতে তাদের নামের চর্চা। আব্দুল কাদের জিলানী কোথায়? বাগদাদে। উনার নামের গুণগান হচ্ছে সারা পৃথিবীতে। তো আপনি নিজের নাম, আল্লাহ বলে না তোমরা আমার জিকির করো, আমি তোমার জিকির করি। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক আপনার জিকিরকে স্মরণীয় বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাককে অনুসরণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন,
ফসলের ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, নিজের ফসলের ওসুল বের করেন, নিজের পয়সার যাকাত বের করেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন, হজ ফরজ থাকলে হজ করেন, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন, পর্দা করা শিখান, নিজে নামাজ পড়েন, ফ্যামিলিকে নামাজি বানান, তাহলে আপনার দুনিয়াও উজ্জ্বল হবে, আপনার আখিরাতও উজ্জ্বল হবে। আমার আপনার নবী বলছেন, যদি তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাও, আর যদি উপযুক্ত বয়স হয়ে যায় 10, তাহলে কি করতে হবে? নবী পাক বলছেন পিটিয়ে মসজিদ নিয়ে যাও, মেরে মেরে পিটিয়ে নিয়ে যাও। এখন বাপ নিজেই যায় না তো বেটাকে কি করে নিয়ে যাবে? বাপ যদি বলে বেটা নামাজ পড়তো, বেটা বলবে বেটা তুই তো নিজেই পড়িস না রে, আমাকে কি বলছিস, না কি বলে? আবার কোন কোন এলাকা আছে বাপকে সালার বেটা বলে দিবে। আজীব ব্যাপার। এই জন্য আপনাদেরকে গুজারিশ করবো, বাবা নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে। ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, রাফজি, এগুলো এদের তো নামাজের কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। নামাজ তো আমাদের কবুল হবে, তো নামাজ আমাদেরকে পড়তে হবে। পড়তে হবে কি হবে না বাবা, জোরে বলেন। ঠান্ডার বাহানা দিয়ে কবরে চলবে, ছেলে মেয়ের বাহানা দিয়ে কবরে চলবে, আর মাঠে কাজ করার বাহানা দিয়ে কবরে চলবে? চলবে না। যে নামাজি হবে মাঠে গামছা বিছিয়ে নামাজ পড়ে নেবে। কথা বুঝতে পারছেন? ওর ইচ্ছা যদি থাকে গামছা বিছিয়ে মাঠে নামাজ পড়ে নেবে। এখন ও মাঠ আর নাই যে পানি পাওয়া যাবে না, সব জায়গাতে এখন পানির ব্যবস্থা করা আছে। পানি না পেলে তো আল্লাহ তায়াম্মুমের সিস্টেমও করে দিয়েছেন, ঢালাতে উজু বানিয়ে নামাজ। এই জন্য আপনাদেরকে বলবো, নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজি বানান। যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা নামাজি হয়ে যাবে, হাজারো মুসিবত ইসলামের উপর থেকে দূর চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সমাজে বেনামাজি থাকবে, মসজিদ বানাচ্ছে। এখন বাঙালি বাবরি মসজিদের ব্যাপারে চলছে, দেখ শুনেছেন আপনারা? জি, এখন মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে একটা বাবরি মসজিদ কিনে আনাদন চলছে। সব এলাকার মুসলমান ওখানে জমা হচ্ছে, মসজিদ বানাবো মসজিদ। ওর ভিতরে নামাজ, যাক মসজিদ বানাচ্ছে, আল্লাহ কবুল করুক, দুই করবো নাকি বলেন। কিন্তু বিরাদরি ইসলাম আপনারা বলেন যত লোক মসজিদ বানাতে হবে, দেখছি ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। এইদিকে আপনার মালদা থেকে মুর্শিদাবাদ ইট মাথায় করে হেঁটে যাচ্ছে, আর খবর নেন তো 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তো তুই মসজিদ বানিয়ে কি করবি রে গাধার বেটা গাধা, তুই তো নামাজই পড়িস না। বাবরি মসজিদ কেন শহীদ করা হয়েছে? বাবরি মসজিদে কোনো নামাজই ছিল না। চুপ করে এসে আরএসএস এর লোকেরা মূর্তি রেখে দিল, তারপর দিন হাঙ্গামা করে দিল আমাদের মন্দির ছিল। তো নামাজি যদি না থাকে মসজিদ কি করে বাঁচবে? আপনাদেরকে বলতে চাই বাবা, নিজে নামাজি হন, নিজের আলো আওলাদকে নামাজি করেন, নবী পাকের সিরাতকে ফলো করেন, আখলাক চরিত্র ব্যবহারকে ভালো করেন, মানুষের সামনে নম্র ভাষাতে কথা বলেন, বাপকে বাপের মতন, বাপ সমতুল্য লোককে বাপজি বলে, ভাই সমতুল্য লোককে ভাই বলে ভালো ভাষাতে নম্রভাবে কথা বলেন। আর জমিনে ইতরা স্টাইল করে চলিয়েন না, ভদ্রভাবে চলেন। জমিনের দিকে তাকান যে এই জমিনের মধ্যে আমাকে যেতে হবে, এটাই হচ্ছে আমার আসল ঠিকানা। নিজেকে ছোট করে দুনিয়াতে চলেন, যত নিজেকে ছোট করবেন, ছোট হয়ে চলবেন, তত তাকওয়া বৃদ্ধি পাবে, পরহেজগারি উঁচু মাকাম ছুঁইবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে তারাই হচ্ছে সম্মানিত যারা হচ্ছে তাকওয়াওয়ালা। বংশে কেউ সম্মানিত হয় না, টাকাতে কেউ সম্মানিত হয় না। যার যত বেশি তাকওয়া আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত। কথা বুঝতে পারছেন কি বলেন? তো নিজে নামাজি হন, মানুষকে নামাজি বানান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, মিলাদ করেন, কিয়াম করেন, নবী পাকের জন্মদিন ধুমধামে শরীয়তের দায়রাতে থেকে পালন করেন। কথা বুঝতে পারছেন? কিছু ঘোড়া মৌলবি বেরিয়েছে বলছে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি দেখেছি শুধু আরব দেশের 1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আরব দেশের 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে 350 থেকে 450 জন শুধু আরব দেশের ইমামরা কিতাব লিখে ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সওয়াব লিখেছেন। ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস বলতেছেন, আবু লাহাব যদি নবীর জন্মের খুশিতে বাঁধি আজাদ করে জান্নাতি হয়ে, নাউজুবিল্লাহ, বাঁধি আজাদ করে তার আযাবে কমতি হয়ে যায়, তাহলে নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান যদি নবীর জন্মদিনে খুশি পালন করে তারা জান্নাত কেন পাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়।
আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি মাউলিদুন নবী কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি কম বেশি 500 বছর পূর্বে 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম মাওরিদুর রাবি কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। কাবা ঘরের ইমাম ইসমাইল হক কি তাফসিরে রুহুল বয়ানে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাজরি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে কাসির যিকর মাউলিদির রাসূল ওয়া রাজাউর মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সলেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রুশাদ কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিম কিতাবে লিখেছেন যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো ইমামগণ মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছেন। সুতরাং আজকের গাঁজাখোর মাতাল আবাল তাবাল মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালালদের ফতোয়া শুনে নারাজ হওয়ার কিছু নাই। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। রাসূল পাক বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম, স্পর্শ করতে পারবে না। তিরমিজির হাদিস। একজন 500 টাকা আর একজন 500 টাকা, ওজের মিস্ত্রি সাহেব 3000 টাকা। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামস দোহা, তুমি শামস দোহা নূরে খোদা, সব নবীদের ইমাম নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় দায়, আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙ্গুল কত শক্তিশালী বোঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আপনার নানুর নামে আর দাদুর নামে কি নাম আপনার? নাজমুল হক। এখানে বাড়ি? নানির বাড়ি এখানে। নিজের বাড়ি বাবনগরী। একজন ভাই আমার নানার নামে এবং দাদুর নামে 5000 টাকা দান দিয়েছে। বাবনগর না কোথায় বলুন বাড়ি? বান্নাকরি। এখানে এসে দান দিয়েছেন। আল্লাহ তার নানা দাদুকে জান্নাতবাসী করুক, সকল প্রণ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমিরুল ইসলাম সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ। এই দেখছেন আমার আব্বাও আজকে জালসাতে এসেছেন। আব্বা এদিকে এসে দেখে দাঁড়াও, দাঁড়াও বাবা। হাজি সাহেব দাঁড়ান, একটু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, দুইজনে খাড়া হও। হ্যাঁ, চিহ্নটা করিয়ে দিন না, এর পরে আসলে মানুষ চিনতে পারবে আমার এলাকার লোক, নাকি বলেন? এ দেখছেন, এটা হচ্ছেন আমার আব্বা, আর ইনিও হচ্ছেন আমার এক প্রকারের চাচা আমার এলাকার। হাজি সাহেব একবার হজ করেছেন, স্বামী স্ত্রী আবার উমরাও করেছেন, কয়েকবার যাওয়া হয়ে গেল। আর ইনি হচ্ছেন আমার বাবা। 2024 সালে আমার মা আমার বাবা একসঙ্গে হজ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে হাজি সাহেবের পতিনের বিয়ে হয়েছেন, আমাদের বেটি হলো। তো শুনতে পেয়েছেন এখানে আমার কথা আসবেন, তো আব্বা এসছেন, হাজি সাহেব এসছেন, একবারে দুইজন দেখছেন
এ কত বছর থেকে এই বাপজি আমার নামাজ পড়ছে 5 ওয়াক্তের, আমাদের তখন হুঁশ হয়নি তখন থেকে। আর আমার বাপও 5 ওয়াক্তের নামাজ পড়েন, হাজী সাহেব পড়েন, তাই দুইজন হচ্ছে কলস বন্ধু। আর আমরা একই সমাজের লোক, আমাদের কুরবানি একই জায়গাতে হয়, তারপরে তোলার হাঁড়িও একই জায়গাতে হয়। তো ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছেন হাজী সাহেব। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক দুইজনকে যেন সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আমিন। হ্যাঁ, আল্লাহ পাক যেন একবার আর উমরাতে যেন পৌঁছায়, বলেন আমিন। না আর একবার আব্বাকেও পাঠাবো, মাকেও, হাজী সাহেব যাবে ইনশাআল্লাহ। তো হাজী সাহেব 1000 টাকা দান দিয়েছেন, আর আমার আব্বার 1000 টাকা লিখে দেন ওখানে, দুইজন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে ঘুম আসছে নাকি? না না, ঘুম আসছে, ঠিকঠাক নারা লাগাচ্ছেন না, বোঝা যাচ্ছে ঘুম আসছে। আঙ্গুল কত শক্তিশালী, বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি মুখতারে কুল, তুমি মুখতারে কুল, সৃষ্টির সরদার, সব নবীদের নবী নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিহিও দরদি দয়াল নবী, নয়নের ছবি নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিয়াছেন, তাড়াতাড়ি লিয়াছেন। মাশাআল্লাহ, খুব খাটছেন। দানিরা তো নেকি পাবে, আপনারাও পাবেন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুক। টাকা দিবেন নাকি ভাই? টাকা দিবেন নাকি? এই দিক দিয়ে হেঁটে গেলে টাকা দিয়ে যেতে হবে। দেন। কে দিল এটা? বাড়ি? ইব্রাহিম মিয়া ভাই আমার এই এলাহি টোলাতে বাড়ি, 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ কবুল করুক, রুজি রোজগারে বরকত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। आका का बदन नूरानी बदन, সুবহানাল্লাহ বলতে হবে বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাস্ট একটি গাজল শুনিয়ে দিচ্ছি। দেখেন আমার প্রত্যেকদিন জালসা, জুলাই মাস থেকে আরম্ভ হয়েছে, মিডলে 2 দিন ফাঁকা ছিল, আর রমজান পর্যন্ত মাত্র 1 দিন ফাঁকা আছে। আবার এরা ছেড়ে দিবে, কে ফের ফোন করে দিবে আল্লাহই জানে। বুঝতে পারছেন তো? রোজ রোজ জালসা প্রত্যেকদিন বলতে হয়, এজন্য বেশিক্ষণ বললে সমস্যা হয়। তবু আপনাদের মহব্বতে ভালোভাবে আপনারা বসে আছেন তো অনেকক্ষণ বলে দিলাম। কি নাম ভাই আপনার? মিজানুর। বিয়ে হয়েছে? দোয়া করে দিচ্ছি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। মিজানুর ভাই আমার 1000 টাকা দান দিয়েছেন, আরেকজন ভাই 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। अनमोल नगीना कहते हैं, रहमत का खजीना कहते हैं, आलम का नगीना कहते हैं, जिसे लोग मदीना कहते हैं। वो शहर नबी है, शहर नबी, वो शहर नबी है, शहर नबी, रहमत का जहां बरसे सावन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। हर सुन्नी की है शान रजा, है अहल सुन्नन की जान रजा, और ईमानी चट्टान रजा, और माँ रहरा की पहचान रजा। उस प्यारे नबी के आशिक पर, उस प्यारे नबी के आशिक पर कुर्बान है अपना तन मन धन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। আমার নবীর শরীরে কোনোদিন মাছি বসেনি, আমার নবীর শরীরে কোনোদিন মশা বসেনি। যেই রাস্তা দিয়ে চলে যেতেন দীর্ঘদিন পর্যন্ত
নবী পাকের ঘামের সুগন্ধি রাস্তাতে ছড়িয়েই যেত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছেন, সাহাবা বলছেন আমার নবীর জবান দিয়ে এমন একটা খুশবু বের হতো, পৃথিবীর কোনো মুস্ক আম্বারে ওই খুশবু ছিল না। আর বাংলাদেশের ওয়াহাবি আব্দুর রাজ্জাক কাজ্জাব বিন ইবলিস বলছে আমার নবীর মুখে গন্ধ ছিল। কত বড় বেঈমানের বেটা। একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। লাস্ট একটা কথা বলে বাবা বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। আমাদের নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটু হাত তুলে বলেন তো কারা কারা জান্নাতি মানেন। কিছু কিছু লোকের ডাউট হতে পারে না, কি বলে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাচ্ছেন নবীর বাপ মা জাহান্নামী। একটি কথা মনে রাখবেন, নবী পাকের বাপ মাকে জাহান্নামী একটা দুটা আব্দুর রাজ্জাক নয়, যদি কোটি কোটি চলে আসে প্রমাণ করতে পারবে না। আর নবী পাকের বাপ মাকে জাহান্নামী মনে করে যদি কোনো লামাযহাবী মনে করে আমি জান্নাতে যাব, তাহলে কুকুরের মাংস খেয়ে হালাল মনে যেমন করা হয় তেমন এই স্বপ্নটা দেখা হয়। জি, নবীর বাপ মাকে জাহান্নামী বলে ও বেটা জান্নাতে যাবে, আর বাপের জান্নাত। জান্নাত হচ্ছে রসুলে পাকে। तुझसे और जन्नत से क्या मतलब वहाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলে দি বাবা, আমার নবীর বাপও জান্নাতি, মাও জান্নাতি। যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে তাদের পুঁজি হলো একটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, সহিহ মুসলিমে হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী পাক বলছেন আবাকা ফিন্নার, তোমার বাপ হলো জাহান্নামে। সে লোকটা নারাজ হয়ে গেল, মানে কষ্ট পেল, দুঃখ পেল, গামগীন হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। তো রাসূল পাক বলছেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামী। এই হাদিসকে নিয়ে নবীর বাপকে মাকে জাহান্নামী প্রমাণ করার চেষ্টা করা হয়, নাউজুবিল্লাহ। তবে আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আমি জান্নাতি প্রমাণ করার পূর্বে আগে এই হাদিসটার জবাব দিয়ে দিই। এই যে হাদিস তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই হাদিসটা দুইজন ব্যক্তি বর্ণনা করেছেন। সর্বপ্রথম নবী পাক থেকে সাহাবী বর্ণনা করছেন হযরতে আনাস বিন মালিক। হযরতে আনাস থেকে তিনার ছাত্র বর্ণনা করছেন তাবী হযরতে সাবিত বিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাবিত বিনানির ছাত্র হচ্ছে দুইজন, একজনের নাম হচ্ছে হাম্মাদ, একজনের নাম হচ্ছে মামার। সহিহ মুসলিমে হাম্মাদ বর্ণনা করছেন, তিনি বর্ণনাতে নিয়ে এসেছেন নবী বলছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। আর মামার নিজের জামেতে হাদিস নিয়েছেন, এই মামার বলছেন নবী ওই কথা বলেননি। উনি বলছেন তুমি যখন কোনো কবরের পাশে দিয়ে গমন করবে জাহান্নামীর, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। রাসূল পাক কি বললেন? তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। একই হাদিস দুইজন বর্ণনাকারী আলাদা আলাদা বর্ণনা করছেন। হাম্মাদ সহিহ মুসলিমে বলছেন নবী বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। মামার বলতেছেন নবী এই কথা বলেননি, নবী বলেছেন তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এইবার দুইজনের মধ্যে কারটা গ্রহণযোগ্য হবে এটা দেখতে হবে। তো পৃথিবীর মুসলমান, যেই লোকটাকে নবী বলেছিলেন আবাকা ফিন্নার, তোমার বাপ জাহান্নামে, ওই লোকটার কি বক্তব্য? ওই লোকটা বলতেছে নবী পাক আমাকে এমন কাজ দিয়েছে, আল্লাহর নবী বলেছে তুমি যখন কোন জাহান্নামীর কবরের পাশে দিয়ে কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বুঝা কি গেল, যেই লোকটাকে নবী বলেছেন তোমার বাপ জাহান্নামে, ওই লোকটা বলছে নবী বলেছিলেন তুমি জাহান্নামীর কবরের পাশে দিয়ে গমন করলে তাকে জাহান্নামের সুসংবাদটা দিয়ে দিবে, জাহান্নামের সংবাদ শুনিয়ে দিবে। আর মামার এটাই কথা বলেছেন। হাম্মাদ শুধু বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই হাম্মাদ কখন বর্ণনা করেছেন? উনার শেষ বয়সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে। ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে লিখেছেন হাম্মাদের শেষ বয়সে উনার স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, মানে উনার সরল শক্তি কমজোর হয়ে গেছিলেন, তাই তিনি বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। কিন্তু মামার ইনার সরল শক্তি লোপ পায়নি, টানাটান সহি ছিলেন। ইনি বর্ণনা করছেন নবী বললেন তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিবে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করছেন মামারের কথাটা গ্রহণ করা হবে, হাম্মাদের কথা গ্রহণ করা যাবে না।
তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এটা হাম্মাদ ভুল করে বলেছেন। তুমি যখন জাহান্নামীর কবর পাশে দিয়ে গমন করবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এটা মামার সহিহ ভাবে বর্ণনা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কাউকে যদি হাদিসটা দিয়ে দেয়, ডাইরেক্ট হাদিসটা নিয়ে যদি নবীর বাপকে জাহান্নামী বলে, ওর দাসা কি হবে বাবা? এইরকম সব ওয়াহাবি এই হাদিস নিয়ে অন্ধ কানা মোকাল্লিদে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এটাকে কেউ গ্রহণ করেননি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 500 কিতাব লিখেছেন। 75 বার নবী মুস্তাফাকে ডাইরেক্ট নবী পাককে জাগ্রত অবস্থায় দেখেছেন। এই জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 4টি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি, তারপর ইমাম মুল্লা আলী কারি, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম ছিলেন, আরব দেশের কাজী ছিলেন। আজ থেকে কম বেশি 500 বছর পূর্বের উনি নিজের যুগের মুজাদ্দিদ ছিলেন। এই মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। বিশ্ববিখ্যাত তাবি হযরতে আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি নবী পাকের মা বাপকে মূর্তি পূজারী বলেছিল। হযরতে উমর বিন আব্দুল আজিজ বলেছিলেন, আমি তোমার জিহ্বা কেটে নেব। তাহলে কি বোঝা গেল? তাবেঈনদের আকীদাও ছিল নবীর বাপ মাকে মূর্তি পূজারী বলা যাবে না, নবীর বাপ মা হচ্ছে এক আল্লাহর পূজারী, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক আল্লাহর পূজারী। আর যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে লিখছে, নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে না, নবী মুস্তাফার বাপ মা হচ্ছে জান্নাতি। ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন, নবী পাকের পিতামাতার মৃত্যু মা মাতা কুফরের অবস্থায় হয়নি, ঈমানদার হয়ে ইন্তিকাল করেছেন। তাই এটাই হচ্ছে সালাফদের আকীদা, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। নবীর বাপ মাকে জাহান্নামী বলার আকীদা, এটা হচ্ছে খ্রিস্টানদের দেওয়া আকীদা। তো খ্রিস্টানদের থেকে সাবধান থাকতে হবে, নবী পাকের মহব্বতকে কলিজাতে বসাতে হবে। তাই নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। ওই যুগে বাচ্চা জন্ম নিলে কাবা ঘরে 313টা মূর্তি ছিল। তার মধ্যে যেগুলো সবচাইতে বড় ছিল, কোনটার নাম লাত, কোনটার নাম মানাত, কোনটার নাম উজ্জা। তো ছেলে পেলের নাম মানুষ রাখতো কি? আব্দুল লাত, লাতের বান্দা মানে মূর্তির বান্দা। আব্দুল মানাত, মানাতের বান্দা। কিন্তু জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দাদা যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন, তো আব্দুল্লাহ রাখলেন না, উনি নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। নাম থেকে বোঝা যায় মূর্তির পূজা করনেওয়ালা ছিলেন না, আল্লাহর ইবাদত করনেওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মূর্তির নামে নাম রাখতেন, ওই যুগের রেওয়াজ ছিল। আল্লাহর নামে আব্দুল্লাহ কেন রাখতেন? আল্লাহর বান্দা। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতের প্রতি কায়েম থাকেন সুন্নি জামাতে। আমাদের সব দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসে লিপিবদ্ধ আছে।